হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস। বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু ব্লগ দিতে পারছি না, যেহেতু আমার এটা ডেলি ব্লগের চ্যানেল, তো ডেলি আপডেট দিতেই হতো, কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুটও করা হচ্ছে না। আর যেহেতু ভালো একটা ভিডিও আমি বানাতেও পারছি না, সেজন্য দিতেও ইচ্ছা করছে না। কিন্তু ভাবলাম আপনারা তো বন্ধুর মতো, তো যেরকম পারি সেরকমই ভিডিও দেব। তো আপনারা যদি ভালোবাসেন তবে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভাবলাম যেরকমই থাকি না কেন সেরকমই ভিডিওগুলো দিই। তো আমি তো আগেও বলেছি যে আমাদের বাড়িতে সেরকমভাবে রোদ ঢোকে না। আর বর্ষাকালে যেহেতু আমাদের টিনের চাল ছিল, তো খুব প্রচণ্ড পরিমাণে জলে ভেসে যেত ঘর। তো সেই কারণে কিন্তু এখন ছাদটা দিয়ে দেওয়া হচ্ছে। মায়ের যেহেতু একটু অসুবিধা হচ্ছে, মার শরীর খারাপ, তো ভিজে মাটিতে মার থাকাটা ঠিক নয়, যার কারণেই কিন্তু কষ্টে শিষ্টে ছাদটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে মার একটু খাটনিটা কম হয় আর একটু ভালোভাবেও থাকতে পারে, যার কারণেই দিয়ে দেওয়া হচ্ছে। আর এইটা কিন্তু পরের দিনের ভিডিও। বলেছি যে আগের দিন টিনের চাল খোলা হচ্ছিল, আর সাথে সাথে ঘরের সমস্ত জিনিসপত্র কিন্তু সরাতে হয়েছিল, যার কারণেই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি সেই দিন। তো পরের দিন ভিডিওটা যেটুকু পারছি সেদিনকেও খুব বেশি করতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল। তো যেটুকু পেরেছি সেটুকুই শ্যুট করেছি। এটা কাজ করে যাওয়ার পরেই শ্যুট করেছি। তো ওখানে মশলা মাখা হচ্ছিল, কাজটা হচ্ছিল, সেই সময়ই শ্যুট করে নিয়েছি। তো মিস্ত্রিরা কিন্তু কাজ আরম্ভ করে দিয়েছে। তো এখানে লিংটনের উপরে যেটুকু গাঁথনি করাচ্ছিল সেইটুকু করা হচ্ছিল। আর এই যে ঘর থেকে আমাদের গাছপালা সমস্ত দেখা যাচ্ছে, সেটাই ভাবলাম একটু দেখাই। তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে এই যে কাজ, কিন্তু ঘরের কাজ এইরকমই, দেখুন মাটি, তো মাটির ঘর ছিল আমাদের। তো এখন ঢালাই তো করতেই হবে, কারণ খুবই ভেজা মাটিতে শরীর খারাপ হয়। তো যার কারণেই এখন ছাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো ভিডিওটা রোজ যদি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে কিন্তু দেখতেই পারবেন। আমি প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করব কিছু কিছু করে আপডেট দেওয়ার। তো বাইরেও কিছুটা গাঁথনি হয়ে গেছে। তো এইটুকুই কিন্তু পরের দিনের কাজ, খুব বেশি তুলতে পারিনি। বললামই তো, আগেও বললাম প্রচণ্ড কাজের চাপ, সাথে সাথে মিস্ত্রিদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই রয়েছে। তো সব মিলিয়ে ভিডিওগুলো পুরোপুরি তুলতে পারিনি। তো ভাবলাম যেটুকু পেরেছি সেটুকুই করি। তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। এটা হচ্ছে নেক্সট দিন সন্ধ্যাবেলা, টিনের চালটা খুলে নেওয়ার পর, যেদিনকে লিংটনের গাঁথনি হলো সেদিনকার ভিডিও। তো ভাবলাম সেদিনকে কিছুটা শেয়ার করি। সেদিন রুটি করে নিচ্ছিলাম, তো রুটি আর চা বোন করলো, আর আমি রুটিটা করলাম। রাত্রে বাবা খাবে বলেই রুটিটা করা হলো। একই ঘরের মধ্যে থাকা খাওয়া এইসবই চলছে। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না, আমরা এভাবেই থাকছি, কি করব। ওইদিকে ঘর হচ্ছে, আর আমাদের সেরকম ঘরও নেই যে আলাদাভাবে কোথাও থাকবো। তো যেরকম থাকছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা যেটুকু পাচ্ছি সেটুকুই কিন্তু করছি। নোংরার মধ্যে থাকতে কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না। তো যেটুকু পারছি সেই অনুযায়ী করছি। তো এখানে বস্তা টস্তা পেতে নিয়েছি। এই ঘরের মেঝেটাও কিন্তু ওই উপরে কাজ হচ্ছে বলে, জল টল দেওয়া হচ্ছে বলে এই মেঝেটাও কিন্তু জলো জলো ভাব হয়ে গেছে, যার কারণে দেওয়া। আর মার ফিজিওথেরাপি করতে আসবে, মা ওদিকে টিভি দেখছে আর ওয়েট করছে কখন ফিজিওথেরাপি করাতে আসবে। আর এদিকে এটা রাত্রেবেলার ভিডিও। এখানে আমি শুধুমাত্র এই আলুর ঝোল আলুর বাটি চচ্চড়ির ভাত করে নিয়েছি, তো এটাই রাত্রে খাচ্ছি। আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি। জানি ভালো হয়নি, তবুও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা।